হাই ফ্রেন্ড, সিস্যাডমি। আজকে আমরা শিখব কি করে ডেটাবেস ক্রিয়েট করছি, তাকে রিনেম করছি আর ডিলিট করছি। তো ফার্স্ট ডেটাবেস ক্রিয়েট করতে গেলে আমাদের যে কোয়ারি আছে লিখতে হবে ক্রিয়েট ডেটাবেস। তোমার পছন্দ অনুযায়ী যে কোনো একটা নাম, test2, রাইট। দেন কোয়ারিটা আমরা রান করাবো। অ্যাজ ওয়েল আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি আমার কাছে এই ডেটাবেসগুলো আছে, ঠিক আছে। আমি যেহেতু রান করেছি test2 ক্রিয়েট করার জন্য, তো এটা রিফ্রেশ করব, তো আমার test2 ডেটাবেসটা ক্রিয়েট হয়ে গেছে। এবার এই ডেটাবেসটাকে রিনেম কি করে করব, তার জন্য আছে অল্টার ডেটাবেস, পুরনো নাম test2, modify name as your wish, যা খুশি দিতে পারেন, test1। এই কোয়ারিটা আমি রান করাচ্ছি। এখানে আমার নিচে শো করছে এক্সিকিউট হয়ে গেছে, আমার কোয়ারি রান হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে টেস্ট আছে, test2 আছে। আমি যেহেতু এটা test2টাকে মডিফাই করে test1 রেখেছি, দেন ডেটাবেসটাকে যখন রিফ্রেশ করব আপনারা দেখতে পাচ্ছেন test2টা test1 হয়ে গেছে। দ্যাটস মিন ইটস ওয়ার্ক। আমরা সাকসেসফুলি রিনেম করলাম। আর একটা আছে, এক রকমভাবে আপনারা রিনেম করতে পারেন। তার জন্য দিতে হবে sp_rename db, পুরনো নাম test1। test1টাকে কি রিনেম করে কি রাখতে চাইছেন, স্যাম্পল। অবশ্যই এটা ইনভার্টেড কমার মধ্যে হতে হবে। দেন রান দ্য কোয়ারি। রিফ্রেশ, দেন test1টা আমার স্যাম্পল হয়ে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমার কাছে মাস্টার মডেল এমএস বলে এইসব ডেটাবেসগুলো অলরেডি আছে। এইসব ডেটাবেসগুলো সেই ডেটাবেস যখন আমরা মাইক্রোসফট এসকিউএলটা ডাউনলোড করছি বা ইনস্টল করছি, এটা অটোমেটিকই তার সাথে আপনার হয়ে যায়, ডাউনলোড বা ইনস্টল হয়ে যায়। কেননা এইগুলোর মধ্যেই আমরা যে কোয়ারিগুলো রান করছি বা তার ফিচারগুলো ওর মধ্যে আছে। এগুলো না থাকলে আমরা এই কোয়ারিগুলো রান করে কোনো রকমভাবে কোনো রেজাল্ট পেতাম না, রাইট। এবার দেখব আমরা কোনো একটা ডেটাবেসকে কি করে ড্রপ করছি। বাই দ্য ওয়ে, এর একটা ইম্পর্টেন্ট জিনিস, আমরা প্রত্যেকে যে ডেটাবেসগুলো ক্রিয়েট করছি সেগুলো হচ্ছে দুটো ফাইল এক্সটেনশনের মাধ্যমে ক্রিয়েট হয়। একটা হচ্ছে MDF ফাইল, একটা হচ্ছে .ldf ফাইল এক্সটেনশন। MDF ফাইল এক্সটেনশন হচ্ছে ডেটা ফাইল, যেটা অ্যাকচুয়াল কন্টেন্ট করে ডেটাকে। আর এটা হচ্ছে ট্রানজ্যাকশন লগ ফাইল, যেটা নর্মালি ইউজ হয় রিকভার দ্য ডেটাবেস, রাইট। চলো এবার দেখে নিচ্ছি আমরা কি করে একটা ডেটাবেসকে ডিলিট করছি বা ড্রপ। দেন ড্রপ ডেটাবেস, দেন স্যাম্পল।
কোয়েরি রান হয়ে গেছে, রিফ্রেশ করছি। এখানে স্যাম্পল যে ডেটাবেসটা ছিল, যেহেতু ড্রপ ডেটাবেসটা এখানে আমরা রান করেছি, তো এটা ডিলিট হয়ে গেছে সাকসেসফুলি। ঠিক আছে, দেন আমরা জানবো কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন। যখন আমরা কোনো ডেটাবেসকে ডিলিট অথবা ড্রপ করছি, তখন আমাদের যে এক্সটেনশন এলডিএফ বা এমডিএফ ফাইল, সেগুলো শুদ্ধ ডিলিট হচ্ছে। আমরা কখনোই ইউজিং বা শেয়ারিং ডেটাবেসকে ড্রপ বা ডিলিট করতে পারবো না। ঠিক আছে, আমরা এই যে ডেটাবেস আমরা ইউজ করি, সেটা তো শেয়ারেবল মধ্যে ইউজ হয়। একটা দুটো ইউজার, তিনটে ইউজার একসাথে কাজ করে। তো যখন কোনো একটা ইউজার, বেটার হবে এভাবে বুঝতে আপনাদের, 4টি ইউজার একই ডেটাবেসের মধ্যে যখন কাজ করছে, তো কোনো একটা ইউজার যদি সেম ফেজের মধ্যে থাকছে, আমরা তখন সেই ডেটাবেসটাকে ডিলিট করতে পারবো না। তো আমরা তখন কি করতে পারি? যখন আমরা সেটাকে ডিলিট করতে চাইব, তখন আমাদের এরর দেখাবে কেন ড্রপ দ্য ডেটাবেস, ডেটাবেসের নাম, বিকজ ইট ইজ কারেন্টলি ইন ইউজ। ঠিক আছে, সেটার জন্য আমরা কি করতে পারি? আমরা যখন কানেক্ট করব, দেন আমরা ডেটাবেসটাকে সিঙ্গেল ইউজার মোডে ইউজ করতে পারি। দেন সিঙ্গেল রোলব্যাক ইমিডিয়েট করলে সিঙ্গেল ডেটাবেসের মাধ্যমে, তাহলে কি হবে? সমস্ত রকম যদি কোনো ডেভেলপার ধরুন ইউজ করছে ওই ডেটাবেসটাকে, তার সমস্ত রকম কাজ রোল ব্যাক হয়ে যাবে, ইমিডিয়েটলি ক্লোজ হবে এবং ওটা ডিলিট হবে। আর একটা ইম্পর্টেন্ট নোট, যেটা হচ্ছে আমাদের কাছে যে সিস্টেম ডেটাবেসটা আছে, এই যে সিস্টেম ডেটাবেস, দ্য মাস্টার মডেল, যেগুলো অলরেডি আমরা ক্রিয়েট করি না, যখন আমরা ডেটাবেসটাকে ইনস্টল করি বা রান করি, তখনই যেগুলো ক্রিয়েট হয়ে যায়, সেই ডেটাবেসগুলো কখনো আমরা ডিলিট করতে পারবো না। অ্যাজ এক্সাম্পল, ড্রপ ডেটাবেস মাস্টার, রাইট? এখানে কি এরর দিচ্ছে? কেন ড্রপ দ্য ডেটাবেস মাস্টার? বিকজ ইট ইজ ইন এ সিস্টেম ডেটাবেস। ঠিক আছে, এটা যেহেতু সিস্টেম ডেটাবেসে আমাদের ক্রিয়েশন নয়, তাই জন্য আমরা এই ডেটাবেসটাকে ডিলিট করতে বা ড্রপ করতে পারবো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। কোনো রকম কোনো কোয়েরি থাকলে অবশ্যই করবেন, আমি চেষ্টা করব সেগুলোর অ্যান্সার করার। থ্যাংক ইউ টু ওয়াচিং দ্য ভিডিও।